নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। কাল সর্পযোগ, সবাই ভয় দেখায়, এই কি যোগ, বাপরে বাপ, এর উপায় কি, প্রতিকারই বা কি? কাল সর্পযোগ বা দোষ, কাল সর্প দোষ এই ধরনের একটা যোগ যার নাম শুনলেই মানুষের আতঙ্ক সৃষ্টি হয়, আর এই আতঙ্কের সৃষ্টিকর্তাকে জ্যোতিষীরা। এই দোষের ফলে কি হয় দেখুন, ভয় দেখালে, ভয় পেয়ে কোণঠাসা হয়ে তো মানুষ আসে না আমাদের কাছে। ভয়কে জয় করতে হবে, ওইসব নিয়ে বেশি চাপ নেবেন না। সবার চার্টে কিছু না কিছু দোষ গুণ থাকবে। জ্যোতিষশাস্ত্রে কিছু যোগের নাম শুনলেই মানুষ আতঙ্কে শিউরে ওঠে। কাল সর্পযোগ বা দোষ এই ধরনেরই একটা যোগ, যার নাম মানুষ শুনলেই ভাবে বুঝি আমি বাবা কালকে উটের হাত থেকে বুঝি নিস্তার পাবো না। যদিও প্রাচীন জ্যোতিষ গ্রন্থে এই যোগের উল্লেখই নেই, ভাবতে পারেন উল্লেখই নেই। পরবর্তীকালে বিভিন্ন গবেষণায় কাল সর্পযোগ বা দোষ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। যত রিসার্চ হচ্ছে তত মানুষের নানা রকম তথ্য বেরোচ্ছে, তাই না? কিন্তু কাল সর্পদোষ জানার আগে অবশ্যই আগেই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। রাহু ও কেতু দুটো আর্থের দুটো নোটস, এই দুটো অবস্থানের ভিত্তিতে জন্মপত্রিকা বা কোষ্ঠীতে 12 রকমের কালসর্প যোগ বা দোষ সৃষ্টি হয়েছে। প্রথমেই আসবো অনন্ত কালসর্প যোগ। লগ্ন বা চন্দ্র রাশিতে রাহু এবং সপ্তম স্থানে যদি কেতু অবস্থান করে এই যোগের সৃষ্টি হয়। বাকি একটা সাইডে কোনো গ্রহ থাকে না, তাদের শারীরিক সমস্যা সব থেকে বড় সমস্যার কারণ। 2 নম্বর কালসর্প দোষ হচ্ছে কুলিক কালসর্প যোগ। লগ্নের বা রাশির দ্বিতীয় স্থানে রাহু থাকবে আর অষ্টম স্থানে কেতু থাকবে এবং একদিকে কোনো গ্রহ থাকবে না, তখন এই যোগ সৃষ্টি হয়। পারিবারিক সম্পর্ক, আর্থিক দিকে সমস্যা দেখা দেয়। বাসুকি কালসর্প যোগ, এই যোগ সৃষ্টির কারণ হিসাবে লগ্ন বা রাশির তৃতীয় রাহু ও নবমে কেতু অবস্থানকে ধরা হয়। এই বাকি একদিকে কোনো গ্রহ থাকে না, একদিকে সব গ্রহ থাকে। এই দোষের ফলে ভাই বোনের সমস্যার সম্পর্কে সমস্যার সৃষ্টি হয়। শঙ্খফাল কালসর্পযোগ, লগ্ন বা রাশির চতুর্থে রাহু এবং দশমে কেতু অবস্থান করলে এবং একদিকে কোনো গ্রহ না থাকলে এই যোগের সৃষ্টি হয়। প্রাথমিক শিক্ষা ও গৃহ সুখের ক্ষেত্রে এই যোগ অশুভ। পদ্ম কালসর্পযোগ, এই যোগ সৃষ্টির কারণ হিসাবে লগ্ন বা রাশির পঞ্চমে রাহু এবং একাদশে কেতুর অবস্থানকে ধরা হয়। শিক্ষা, উপস্থিত বুদ্ধি, বন্ধু এবং সন্তানের ক্ষেত্রে এই দোষ অশুভ। মহাপদ্ম কালসর্পযোগ, লগ্ন বা রাশির ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতুর অবস্থানের ফলে এই যোগ হয়। এর ফলে গোপন অঙ্গে সংক্রমণ, শত্রু এবং অপ্রাকৃতিক বিষয়ে সমস্যা দেখা দেয়। দক্ষ কালসর্পযোগ, লগ্ন বা রাশির সপ্তমে রাহু এবং লগ্নে বা রাশিতে কেতু অবস্থান করলে এই যোগ তৈরি হয়। দাম্পত্য জীবনে সমস্যা, জীবন ও জীবন সঙ্গী ও ব্যবসায় সঙ্গীর সাথে নানাবিধ সমস্যার সৃষ্টি করে এই যোগ। কর্কটা কালসর্পযোগ, এই দোষ সৃষ্টির কারণ হিসাবে লগ্ন বা রাশির অষ্টমে রাহু দ্বিতীয় কেতুর অবস্থানকে ধরা হয়। এই যোগ থাকলে জটিল রোগে ভোগার ভয় থেকে যায়, গুপ্ত রোগ সৃষ্টি হয়। বাকিটা জানার আগে আমার ওয়েবসাইট sukherchaka.com অবশ্যই দেখুন, সেখানে সব রাশিফলের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। এবং আমার ফেসবুক পেজ সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি ফলো করুন, সেখানেও
প্রচুর প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। এরপরে আসবে শঙ্খচূড় কালসর্পযোগ। লগ্ন বা রাশি নবমে রাহু ও তৃতীয় কেতুর অবস্থান থাকলে এই যোগ তৈরি হয়। এর ফলে বাবার সাথে সম্পর্কে সমস্যা সৃষ্টি হয় এবং ঘাতক কালসর্পযোগ। লগ্ন বা রাশির দশমে রাহু এবং চতুর্থে যদি কেতুর অবস্থানের ফলে এই যোগ তৈরি হয়, এতে কর্ম সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয়, গৃহে গুপ্ত শত্রুর আগমন ঘটে। বিষধর কালসর্পযোগ। এই দোষ সৃষ্টির কারণ হিসাবে লগ্ন বা রাশির একাদশে রাহু এবং পঞ্চমে কেতুর অবস্থানকে ধরা হয়। এই দোষের ফলে কানের সমস্যা তৈরি হয়। শেষ নাগ কালসর্পযোগ। লগ্ন বা রাশির দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু অবস্থান করলে এই যোগ তৈরি হয়। এই যোগ থাকলে ব্যক্তি পরোপকারী ও নীতিভ্রষ্ট হয়। অন্যান্য গ্রহের দৃষ্টি এবং প্রভাবে উল্লিখিত বিষয়ের পরিবর্তনে কম বা বেশি হতে পারে। কোনো শুভ গ্রহের দৃষ্টি বা শুভ গ্রহ থাকলে সাথে এই যোগের ফলাফল বা কষ্ট অনেক কমে যায় এবং সুফল পেতে পারে। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।